বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন 2000 বার ব্যর্থ হওয়ার পরে সফলভাবে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। এই তথ্য আমরা সবাই জানি, কিন্তু কখনো কি সরজমিনে নিজ চোখে বৈদ্যুতিক বাল্ব ফ্যাক্টরিতে তৈরি হতে দেখেছেন? চলুন আজকে এই চমৎকার অভিজ্ঞতা আমরা নিয়ে নিই। হতে পারে এই চমৎকার বৈদ্যুতিক বাল্ব ম্যানুফ্যাকচারিং ভিডিও দেখার পরে এ নিয়ে ব্যবসা করার ইচ্ছা আপনার মনে জাগতে পারে। বৈদ্যুতিক বাল্ব তৈরির প্রাথমিক কাঁচামাল হচ্ছে গ্লাস টিউব। আপনারা স্ক্রিনে যে গ্লাস টিউব দেখতে পাচ্ছেন, এটা নির্ধারিত স্থানে কাটিং করা হয়, যার অগ্রভাগ তীব্র ফায়ার স্প্রে দ্বারা গলিয়ে সেটাকে আবার সমান্তরাল করা হয় এবং নির্ধারিত দূরত্বে সেটাকে কাটিং করা হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে বাল্বগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু টেবিল ল্যাম্পের বাল্ব এবং এগুলোর ডিউরেবিলিটি অনেক বেশি। একটি বাল্ব 2.5 থেকে 3 বছর পর্যন্ত টিকে থাকে। তো এর পরবর্তী ধাপে আমরা ইলেকট্রিক কাজগুলো দেখতে পারি, যে মূলত বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ দুটি তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং থিন আরেকটা গ্লাস টিউব ব্যবহার করা হয়, যেটা মূলত সেপারেটর হিসাবে কাজ করে, যাতে কোনোভাবেই বাল্বের সংযোগের মধ্যখানে শর্ট সার্কিট না হয়। এবং প্রতিটি ধাপকে ঝালাই করার জন্য তীব্র আগুনের উত্তাপের ব্যবহার করা হয়, আর এরপরেই চাপ দিয়ে সেটাকে গ্লাসের ঝালাই মুড়ে দেওয়া হয়। তো মূল কাঠামোটা তৈরি হয়ে সেটা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং আমরা একটু পরে দেখতে পাই যে দুটি নেগেটিভ পজিটিভ তার মধ্যখানের গ্লাস সেপারেটর দ্বারা বিভক্ত ছিল, সেগুলোর অগ্রভাগকে ফোল্ড করে একটু পরে তার উপরে বাল্বের প্রজ্বলিত তার সংযুক্ত করা হয়। এবং এর পরবর্তী ধাপগুলোতে আমরা দেখতে পাই যে এই প্রজ্বলিত তারকে আরও বাড়তি 3টি স্ট্যান্ড দ্বারা সম্প্রসারিত করা হয়। সেই স্ট্যান্ডগুলোকে তীব্র আগুনের স্প্রে দিয়ে গলিয়ে সেখানে সংযুক্ত করা হয়। আরেকটু সামনে গিয়ে পরিচালিত হয়ে স্বয়ংক্রিয় মেশিন সেই 3টি স্ট্যান্ডের সাথে প্রজ্বলিত তারকে সমান্তরালভাবে সংযুক্ত করে দেয়। প্রিয় দর্শক, এই কাজগুলো অটোমেটেড মেশিন দ্বারা হলেও অত্যন্ত নিখুঁতভাবে হয়। এখানে প্রতিটি ধাপে গ্লাসের চূড়ান্ত ব্যবহার হয় এই জন্যই কারণ গ্লাস বিদ্যুৎ অপরিবাহী, এতে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটু পরে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে এই বাল্বের নিচের অংশে এসএস এর একটা কভার সংযুক্ত করে দেওয়া হয়। সামনের দিকে পরিচালিত হয়ে মূলত যে টেবিল ল্যাম্পের মূল খোলসটা কাচের তৈরি, সেটা সংযুক্ত করে তার ভেতরে প্রজ্বলিত বাল্বের মূল কাঠামো, যেটা এতক্ষণ ধরে তৈরি হচ্ছিল, সেটা তৈরি হয় এবং সামনের দিকে পরিচালিত হয়ে তীব্র আগুনের উত্তাপের মাধ্যমে নিচের টোটাল অংশটাকে বাল্ব সহ উপরের সাদা কাচের খোলস সহ সবগুলোকে ঝালাই করে সংযুক্ত করে দেওয়া হয়, যার ফলে এটা শক্তপোক্তভাবে একে অপরের সাথে লেগে যায় খুব সহজেই, কিন্তু এটা সেপারেট হয় না। একটু সামনে গিয়েই বাল্বগুলোর প্লাজমা টেস্ট হয় সেগুলোর কোয়ালিটি কন্ট্রোল হিসাবে। তো মোটামুটি এই ধাপের কাজ শেষ হলে এবার একটু ম্যানুয়াল কাজ করতে হয়। প্রিয় দর্শক, স্পেশালি বিদ্যুতের যে প্লাস এবং মাইনাস সেটা ঠিকভাবে সেপারেট হয়েছে কিনা এটা হাত দিয়ে পরীক্ষা করা হয়। এই কাজটা অন্তত অটোমেটেড মেশিনে করা হয় না, কারণ বলা তো যায় না, কোনোভাবে ভুল হয়ে গেলে উল্টো বাল্ব লাগাতে গিয়ে সেটা ব্লাস্ট হতে পারে। তাই প্লাস এবং মাইনাস তারগুলোকে আলাদা করে একটা স্মুথার মেশিন দিয়ে সেটাকে আরো স্মুথ করা হয়, আর একটু সামনে গিয়ে প্লাস মাইনাসে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রত্যেকটা বাল্বকে টেস্ট করা হয় যে সেগুলো ঠিকভাবে চলছে কিনা। এই প্রক্রিয়া সফলভাবে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে নিচের পেঁচানো কাভার সংযুক্ত করে বাল্বের প্রাথমিক কাজ শেষ করা হয়। এখানে বলে রাখি যে প্লাস মাইনাস তারের যে অংশটা উপরের দিকে থাকে সেটাকে কাটিং করে ঝালাই করে দেওয়া হয়, যেটা নিচের দিকে থাকে সেটাকেও কাটিং করে ঝালাই করে দেওয়া হয়। চূড়ান্ত কাজ শেষ হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা বাল্বকে আলাদাভাবে একজন দক্ষ কর্মচারী একটা গোল প্যানেল বোর্ডের মধ্যে সংযুক্ত করে সেগুলোর চূড়ান্ত কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি পরীক্ষা করেন। ঘুরতে ঘুরতে লাইটগুলো বিভিন্ন ভোল্টেজের মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে কখনো কখনো আলো কমে যায় আবার বেড়ে যায়। এর ফলে ভালোভাবে পরীক্ষা করা যায় যে প্রজ্বলিত বাল্বটা আসলে সঠিক গুণাগুণ সম্পন্ন কিনা, আর যে কোনো ধরনের লোডশেডিং বা ভোল্টেজের আপ ডাউনে এই বাল্বগুলো দীর্ঘদিন টিকে থাকবে কিনা। প্রিয় দর্শক, আমরা জানি যে এলইডি বাল্বের এই জামানায় এই বাল্বগুলোর হয়তো কদর আপনার কাছে নেই, কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই বাল্বই সবচেয়ে ডিউরেবল এবং উন্নত বিশ্বে এই বাল্বগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এলইডি বাল্ব তেমন একটা ব্যবহৃত হয় না। আপনি চাইলে কোরিয়ান টেকনোলজিতে একই ধরনের বাল্বের প্রোডাকশন বাংলাদেশে করেও ব্যবসা করতে পারেন।